আজকে ৫ই অগস্ট বাংলাদেশের জন্য যেরকম একটা অন্ধকার দিন, অন্ধকার সময়। তো এই ব্যাপারটা নিয়ে ভাবতে গিয়ে আজকে যারা বাংলাদেশে থেকে বাংলাদেশে বসবাসকারী, যারা হচ্ছে পাকিস্তানের ব্যাপারে খুব বেশি প্রেম, মানে মুসলিম ভাই এই যুক্তিতে পাকিস্তানের প্রতি তাদের ভালোবাসা উপচে পড়ে। তো এই জায়গাটা দাঁড়িয়ে আজকে মনে পড়ছিল যে আজকে এই যে ৫ই অগস্ট এই দিন আরেকটা ঘটনা ঘটেছিল, যেটা মোটামুটি আমাদের সাউথ এশিয়ার মধ্যে বেশ আলোচিত একটা ঘটনা। সেটা হচ্ছে গিয়ে আর্টিকেল 370 ভারত যেটা মানে করে বাতিল করে। সেই আর্টিকেল 370-র মাধ্যমে জম্মু কাশ্মীর অঞ্চলকে যে বিশেষায়িত একটা নিরাপত্তা বলয় দেয়া হতো, বিশেষ সুযোগ সুবিধা দেয়া হতো, বা অন্যান্য স্টেটগুলোর চেয়ে আলাদাভাবে দেখা হতো। তো সেই 2019-এর ৫ই অগস্ট থেকে সেই আর্টিকেল 370 বন্ধ করে দেওয়া হয়, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছুই হয়েছে। কিন্তু আমি ভাবছিলাম যে যে পাকিস্তান এটার বিরোধিতা করছে, এটা নিয়ে কথা বলছে, কেন বলছে? আপনারা দেখেন যে 370 বন্ধ করে দেওয়ার পর সেখানে কি কি হয়েছে, সেটাকে অন্যান্য ভারতের অন্য যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে স্বাভাবিক একটা মর্যাদার জায়গায় নিয়ে এসেছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু জেনারেলাইজ করা হয়েছে। মানে ওই জায়গাটাকে যে বিশেষভাবে নিরাপত্তা দিতে হবে, ওটা খুব ঝুঁকিপূর্ণ এলাকা, সেই তকমাটা সরিয়ে দিয়েছে ভারত। এবং সেই 2019 থেকে শুরু করে 2024 পর্যন্ত যেটা হচ্ছে জম্মু কাশ্মীর, ভারত অধ্যুষিত যে অঞ্চলটা, জম্মু কাশ্মীরে সবচেয়ে বেশি টুরিস্ট আসে, যেটা এর আগে এত টুরিস্ট জম্মু কাশ্মীরে যেত না ঘুরতে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এই যে যেই টুরিস্টরা গিয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশের নাগরিক যারা ঘুরতে গিয়েছিল। তো আসলে 370 করার পরে পাকিস্তান কেন এটার বিরোধিতা করেছে, আমরা জাস্ট কয়েকটা ব্যাপার একটু যদি চোখ বোলাই, যে আপনি দেখবেন মানে পাকিস্তানের অধ্যুষিত যে আজাদ কাশ্মীর, সেই আজাদ কাশ্মীরের যদি আমি শিক্ষা ব্যবস্থার কথা ধরি, সেখানে উল্লেখযোগ্য কোনো ভালো ইউনিভার্সিটি তৈরি হয়নি। এবং যেগুলো ভার্সিটি রয়েছে বা যেগুলো কলেজ রয়েছে সেখানে শিক্ষকের সংকট রয়েছে। অন্যদিকে যদি আমি জম্মু কাশ্মীরের দিকে তাকাই, জম্মু কাশ্মীর খুব স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থায় বর্তমানে একটা জায়গায় রয়েছে। আমরা যদি পাকিস্তান যে বারবার বলে যে পাকিস্তানের নিয়ন্ত্রণে গেলে ভালো থাকবে কাশ্মীর, তো সেই জায়গাটায় বা ভারতের যে বাজেট, সেই বাজেট হচ্ছে মাত্র 12 কোটি মানে পাকিস্তানি রুপি, যেটা ছিল আজাদ কাশ্মীরের জন্য। আর ভারত কেন্দ্রীয় সরকার এই জম্মু কাশ্মীরের জন্য বাজেট করেছে 88 কোটি। তো আপনি চিন্তা করেন যে একটা সরকার তার ওই অঞ্চলটাকে, কাশ্মীর অঞ্চলটাকে কিভাবে ডিল করতে যাচ্ছে। বাজেটটা একটা বড় ফ্যাক্ট এখানে। উন্নয়ন বলি বা অবকাঠামোগত উন্নয়ন বলি, স্বাস্থ্য বলি, খাদ্য বলি, যে কোনো ব্যাপারেই বলি, সবকিছুর উপরে তো আসলে গভর্নমেন্টের এই যে বরাদ্দ কত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো পাকিস্তান ওই বরাদ্দর আশেপাশেই নেই, ভারত যেটা বরাদ্দ করছে। কিংবা ধর স্বাস্থ্য খাত, যে আপনি আজাদ কাশ্মীরে আজকে একটা ভালো হসপিটাল যেখানে পূর্ণাঙ্গ চিকিৎসা নেওয়া যাবে, ধরুন ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট করা যাবে, এরকম ভালো একটা হসপিটাল নেই, তাদেরকে যেতে হয় অনেক দূরে। অথচ আপনি যদি জম্মু কাশ্মীরে দেখেন, জম্মু কাশ্মীরে এখন বর্তমানে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, নট অনলি হাসপাতাল, যে অনেকগুলো মেডিকেল কলেজ রয়েছে। ওখানে শিক্ষা ব্যবস্থা আগে যে কোনো সময়ের চেয়ে এখন ডেভেলপ করছে। কারণ ভারত সরকার এটাকে আসলে এক ঘরে করে রাখার মতো যে একটা ব্যাপার ছিল আগে, বিশেষায়িত করা, টুরিস্ট থেকে শুরু করে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করতো, যেহেতু ওখানে বিশেষ একটা ল কাজ করে, তার মানে এটা নর্মাল না। তো ভারত সেই জায়গাটা থেকে সরে এসেছে। এখন সবার কাছে জম্মু কাশ্মীর খুব স্বাভাবিক অন্যান্য একটা স্টেটের মতোই একটা জায়গা। এখন সংকটটা হচ্ছে এই যে জম্মু কাশ্মীরের উন্নয়ন যদি আপনি পাশাপাশি করে রেখে আজাদ কাশ্মীরের সঙ্গে দেখেন, তাহলে দেখুন আজাদ কাশ্মীর এখন পর্যন্ত বোধহয় 20 বছর পিছিয়ে আছে ওখান থেকে। জাস্ট দুইটা দেশের নিয়ন্ত্রণ ভিন্ন। অথচ ওই অঞ্চলের মানুষ, ওই অঞ্চলের সংস্কৃতি সবকিছুই প্রায় কাছাকাছি, একই কালচার বলা যায়। শুধুমাত্র সরকারের নিয়ন্ত্রণের কারণে দুইটা অঞ্চল দুই ভাবে এগোচ্ছে। এখন বিষয় হচ্ছে এই যে 370-র বিরুদ্ধে পাকিস্তান থেকে শুরু করে ইসলামপন্থীরা একজন অপপ্রচার চালালো ভয়ঙ্কর ভাবে। আসলে এটার পিছনে কারণটা কি ছিল? কারণটা ছিল হচ্ছে গিয়ে যে জম্মু কাশ্মীর এগিয়ে যাচ্ছে, এটা কোনোভাবে আজাদ কাশ্মীর যারা নিয়ন্ত্রণ করে তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখলাম পহেলগ্রাম হামলার মতো ঘটনা ঘটালো পাকিস্তান, যাতে টুরিস্টের মনের ভেতরে একটা ভীতি তৈরি হয়ে যায় যে না, এখন পর্যন্ত জম্মু কাশ্মীরে নিরাপদ না, আমরা ঘুরতে যাব না, এটা ওটা।
অথচ জম্মু কাশ্মীরের মূল মানে ইয়েটাই হচ্ছে, আকর্ষণটাই হচ্ছে গিয়ে ট্যুরিজম। সেটাকে ধ্বংস করার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে। তো সেই পাকিস্তান, যে পাকিস্তান যার সঙ্গে জোট বেঁধেছে, সেই জায়গাটাই ধ্বংস হয়েছে। সেটা বেলুচিস্তান বলি, সেটা আমাদের ৭১-এর কথাই বলি, তারা যে ধর্মের ভাই ভাই বলে কথা বলে, কিন্তু ৭১ সালে সেই মুসলমান ভাই ভাই বলে তারা ৩০ লক্ষ মুসলমানকেই খুন করেছে, ২.৫ লক্ষ মানে মুসলিম নারীকেই তারা ধর্ষণ করেছে। এই পাকিস্তানের সঙ্গে যারা জোট বেঁধেছে তারাই পস্তাচ্ছে। আজকে বেলুচিস্তান নাভিশ্বাস উঠে গেছে তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে করতে, অথচ মুক্তি পাচ্ছে না। আজকে আজাদ কাশ্মীর নামে আজাদ হলেও তারা এখন পর্যন্ত পাকিস্তানের রাহুল গ্রাস থেকে মুক্তি পাচ্ছে না। তো এই পাকিস্তানের সঙ্গে যারা এখন পর্যন্ত বাংলাদেশকে মানে আবার এক করবার ভাবনা ভাবছেন, তারা একটু ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখেন, পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে কারা ভালো আছে। ধন্যবাদ সবাইকে।